একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যদি আপনার জীবনে এসে হঠাৎ করেই আপনাকে কিছু নতুন অনুভূতি উপহার দিতে পারে, ওই মানুষটি আপনার জীবন থেকে হঠাৎ করেই চলে গিয়ে আপনার জীবনে কিছু নতুন স্মৃতি উপহার দিয়ে আপনাকে অনেক কষ্টেও রাখতে পারে। পুরুষ মানুষের উপরে যতই জিদ করেন আর রাগ করেন, পুরুষ মানুষের হাতে যদি টাকা থাকে তবে আপনার সন্তানের জন্যে, আপনার জন্যে সমস্ত হাটের সব কিছু, এমনকি হাতি পর্যন্ত কিনে এনে আপনাদের সামনে হাজির করতে পারে। পুরুষ তখনই চুপসে থাকে যখন হাতে টাকা থাকে না। অথচ ঘরের পুরুষ মানুষটি চুপসে থাকা দেখে আপনি ভাবেন কি, স্বামীর সাথে উত্তম আচরণ করা একজন উত্তম নারীর কাজ। জানেন তো, ঠকে গেলেও বিশেষ কোনো ক্ষতি হয় না। এইটুকু একটা জীবন কোনো না কোনোভাবেই তা শেষ হয়ে যাবে। মনে রাখবেন, যেখানে নিজের মূল্য নাই সেই জায়গাটা যত ভালোই হোক, যত সুন্দরী হোক, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। সন্তানকে সময় দিন, সন্তান তার জীবনে আপনাকে অনুভব করবে। 2 পয়সা কম ইনকাম করে সেই 2 পয়সার সময় সন্তানকে দিন। সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্যে সন্তানের সাথে, পরিবারের সাথে কোয়ালিটি টাইম পার করুন। মনে রাখবেন, শিক্ষক আপনার বিকল্প নয়, কোনো প্রতিষ্ঠান পরিবারের বিকল্প নয়, খেলনার সময়ের বিকল্প নয়। আপনার সন্তানের জন্যে সবথেকে বেশি প্রয়োজন আপনার দেওয়া সময়। সম্পর্ক অনেকটা 1 কাপ চায়ের মতো। চায়ে যদি কম চিনি হয় তবে সেটা খাওয়া যায়, কিন্তু চায়ে যদি বেশি চিনি হয় তাহলে সেটা শরবত হয়ে যায়। চায়ের টেস্ট না থাকায় সেটা সরিয়ে রাখতে হয়। সম্পর্কের ক্ষেত্রেও তাই, যত বেশি ভালোবাসবেন তত বেশি দুঃখ পাবেন। আমরা কোনো কিছু পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সৃষ্টিকর্তাও আমাদের প্রার্থনা কবুল করেন, আমাদের উপর দয়া করেন, এই ভেবে যে আমাদের প্রত্যাশা পূরণ হওয়ার পর আমরা আদৌ অহংকারী হয়ে উঠি কিনা। কঠোর সফলতার পরও যদি সফলতা ধরা না দেয় তবে লক্ষ্য নয়, পথ পরিবর্তন করুন। জীবনে আপনি কিচ্ছু করতে পারেননি, কোনো উপকারও মানুষকে করতে পারেননি, এটা আপনার ব্যর্থতা নয়। কিন্তু যদি আপনি অন্যের ক্ষতি করে, অন্যের হক নষ্ট করে, পাপের মধ্য দিয়ে নিজে সফল হয়েছেন, অন্যের ক্ষতি করেছেন এবং নিজেকে চালাক মনে করেন, এটাই আপনার ব্যর্থতা। কেন জানেন? জীবনে যে মানুষটা কিছু করতে পারেনি, অন্যের উপকারও করতে পারেনি, তার জীবনে পাপ কই? পাপের হিসাব কম। কিন্তু আপনি এই যে অপরাধ করেছেন, নিজে সফল হয়েছেন, অন্যের হক নষ্ট করেছেন, এভাবে যে পাপ অর্জন করেছেন, যার ফলে ওই মানুষটির থেকে আপনার পাপের হিসাব অনেক বেশি। বুদ্ধিমানেরা তো তাই করে। তারা জানে নারীর উপরে রাগ দেখিয়ে, অভিমান করে, নারীর সাথে কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে কোনো কিছুই আদায় করা যায় না। কিন্তু নারীর কাছ থেকে ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী আদায় করে নেওয়া সম্ভব হয়। নারীর ভালোবাসা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়, মস্তিষ্ক দিয়ে নয়। বিয়ের পরে যদি কোনো মেয়ে স্বামীর কাছে থাকতে না পারে, স্বামীর ভালোবাসা না পায়, অবহেলা পায়, স্বামীর আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয় বছরের পর বছর, আর বৃদ্ধ বয়সে এই অজুহাতেই স্বামীর প্রতি অনীহা থেকেই একজন স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়। তাই যৌবনে যা থেকে শিখতে হয়, বয়স বাড়লে তা থেকে নিজেকে দূরে রাখা যায়। পরিস্থিতির কারণেই বোবা হয়ে আছি, প্রিয় মানুষের ব্যবহারের কারণেই হয়ে আছি চুপ, পরিস্থিতির কারণেই নিজেকে করেছি একা, আল্লাহর উপর রেখেছি ভরসা। সময় হলেই সবাই টের পায় সময়ের ভয়ঙ্কর রূপ। পরিস্থিতির কারণেই বোবা হয়ে রয়েছি এবং পরিস্থিতির কারণেই চুপ। হাসিতেই প্রায় সব মানুষকেই চেনা যায়। সব মানুষই একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসির সময় এক একজন এক একভাবে হাসে। কিন্তু প্রকৃত ভালোবাসার মানুষ, যে তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমার ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা অনায়াসেই বুঝতে পারে। সব সময় মনে রাখবেন, অবহেলা কিন্তু তখন থেকেই শুরু হয় যখন একটা মানুষ বুঝতে পারে আপনি তার প্রতি ভীষণভাবে দুর্বল। আপনি হয়তো ভাবছেন, সে বুঝলো কি করে যে আমি তার প্রতি দুর্বল? আপনি কার প্রতি দুর্বল তা যেমন বোঝার জন্যে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারের প্রয়োজন হয়, ঠিক একইভাবে
কেউ অবহেলা করছে সেটা বোঝার জন্যেও ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। স্বামী পাগল, সংসার পাগল মেয়ে তো তারাই যারা বন্ধুকে সময় দেয় না, বন্ধু বান্ধবীর সাথে দেখা যায় না, অন্য কোনো পর পুরুষের সাথে মেশে না, পরকীয়া করে না। তারাই তো স্বামীকে পাগলের মতো ভালোবাসে, সংসারকে ভালোবাসে।